ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যখন আমাকে কি বুঝলেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা যকসু নির্বাচনকে কেন্দ্র করে যা হচ্ছে তাকে আর সাধারণ ছাত্র নির্বাচন বলা যাচ্ছে না। মনে হচ্ছে এটা কোনো জাতীয় নির্বাচনের আগে ফাইনাল মহড়া। আমাদের কাছে যে তথ্য আছে তার রীতিমতো অবিশ্বাস্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান রংপুরের 10টি সংসদীয় আসনে জাতীয় নির্বাচনে যতটা খরচ করেন বা এফোর্ট দেন তার চেয়েও বেশি রিসোর্স এবং এফোর্ট ঢেলে দিয়েছেন এই একটিমাত্র ক্যাম্পাসের নির্বাচনে। কেন? কি আছে এই যকসুতে? অন্য দল থেকে প্রার্থী ধার করা, পানির মতো টাকা খরচ করা, শিক্ষার্থীদের খাওয়ানো, এমনকি ফোন করে বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দেওয়া, কোনো কিছুই বাদ রাখা হয়নি। ছাত্রদলকে জেতানোর জন্য যা যা করা দরকার তার সবই করা হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও যদি আজ ছাত্রদল ফুল প্যানেলে না জেতে, যদি এত টাকা আর ক্ষমতার দাপট দেখানোর পরও ব্যালট বিপ্লব শিবিরের পক্ষে ঘটে যায়, তবে জাতীয় নির্বাচনের আগে এটা বিএনপির জন্য হবে সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়। আজকের মেগা এপিসোডে আমরা দেখব তারেক রহমানের এই ডু অর ডাই গেমের ভেতরের খবর, জানব শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে পুলিশের দেওয়ার ন্যাক্কারজনক ঘটনা এবং কেন সব জরিপ তারপরও বলছে দিন শেষে শিবিরই হাসবে শেষ হাসি। রাজনীতিতে একটা কথা আছে, অতিরিক্ত চেষ্টাই দুর্বলতার লক্ষণ। যকসু নির্বাচন নিয়ে বিএনপির হাইকমান্ডের আচরণ ঠিক তাই প্রমাণ করছে। রংপুরের 10টি সংসদীয় আসনের বাজেট একটি ক্যাম্পাসে ঢেলে দেওয়ার মানে হলো তারা ভীত সন্ত্রস্ত। তারা জানে স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের জেতা কঠিন। ছাত্রদল এখানে যে স্ট্র্যাটেজি নিয়েছে তা হলো কপি পেস্ট পলিটিক্স। তারা দেখছে শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করে শিক্ষার্থীদের মন জয় করেছে, তাই ছাত্রদলও শিবিরের চেয়ে শতগুণ বেশি ওয়েলফেয়ার পলিটিক্স দেখানোর চেষ্টা করেছে। টাকা দিয়ে ভোট কেনা, দামি খাবার খাওয়ানো, এর সবই ওপেন সেক। সবচেয়ে মজার এবং লজ্জার বিষয় হলো ছাত্রদলের প্যানেলের নিজেদের প্রচারণায় ছাত্রদল পরিচয়টা পর্যন্ত ঠিকমতো ব্যবহার করেনি। ভাবুন একবার, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠন, অথচ তারা নিজেদের নাম বলতেই লজ্জা পায় বা ভয় পায়। তারা স্বতন্ত্র বা সাধারণ শিক্ষার্থী ব্যানারে ভোট চেয়েছে। এর মানে কি? এর মানে হলো তারা জানে গত 15 বছরে বা সাম্প্রতিক সময়ে তাদের কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি, তাই ব্র্যান্ড নেম লুকিয়ে প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করেছে। তারেক রহমান নিজে থেকে ফোন করে বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দিয়েছেন। এটা কোনো সাধারণ ঘটনা নয়। একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দলের প্রধান নেতাকে যখন হস্তক্ষেপ করতে হয় তখন বুঝতে হবে মাঠের অবস্থা কতটা নাজুক। নির্বাচনের আগেই আমরা আগামীর বাংলাদেশের একটা ভয়ঙ্কর ট্রেইলার দেখতে পেলাম। ঘটনাটি ঘটেছে শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীর সাথে। তার নাম মাহিমা আক্তার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2018-19 সেশনের একজন রেগুলার শিক্ষার্থী। তার অপরাধ কি ছিল জানেন? তার অপরাধ তিনি হিজাব পরেন এবং তিনি শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রী। ছাত্রদলের কর্মীরা তাকে ক্যাম্পাসে হেনস্থা শুধু করেনি, তাকে ঘিরে ধরেছে এবং শেষমেশ পুলিশের হাতে তুলে দিয়েছে। হিজাব পড়লেই সে শিবির বা ছাত্রী সংস্থা? এই যে প্রোফাইলিং, এই যে ট্যাগিং, এই যে ধর্মীয় পোশাক দেখে টার্গেট করা, এটা তো আমরা গত 15 বছর ছাত্রলীগ আমলেও দেখেছি। তাহলে ছাত্রদল এসে কি পরিবর্তন করলো? নামটা বদলালো কিন্তু চরিত্র বদলালো না। একজন নারী শিক্ষার্থীকে যিনি ওই ক্যাম্পাসের ছাত্রী, তাকে এভাবে অপমান করা এটা কি সুস্থ রাজনীতির লক্ষণ? শুধু তাই নয়, ক্যাম্পাসের সাধারণ ব্যবসায়ী এবং দোকানদারদের উপরও চড়াও হয়েছে ছাত্রদল, ব্যবসায়ীদের পেটানোও হয়েছে। প্রশ্ন হলো, একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যদি এরা ক্ষমতার এমন দাপট দেখায়, যদি এখনই পুলিশকে ব্যবহার করে প্রতিপক্ষকে দমাতে চায়, তবে জাতীয় নির্বাচনে এরা ক্ষমতায় গেলে কি করবে বা জাতীয় নির্বাচনের দিন এরা কি করবে? সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা এই ঘটনাগুলো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা দেখছে, তারা মিডিয়ার ব্ল্যাকআউট দেখছে। এত টাকা, এত খাবার, এত পেশিশক্তি, কিন্তু দিন শেষে ফলাফল কি হতে যাচ্ছে? ক্যাম্পাসের ভেতরের খবর এবং বিভিন্ন আনুষ্ঠানিক জরিপ বলছে বাতাস শিবিরের দিকেই ভারী। কিন্তু কেন? কারণ শিক্ষার্থীরা এখন আর শোডাউন পছন্দ করে না। তারা দেখে কারা বিপদে পাশে ছিল, কারা মেধাভিত্তিক রাজনীতি করে, আর কারা কেবল নেতার চামচামি করে আর শোডাউন করে। ছাত্রদল যখন টাকা উড়াচ্ছে, শিবির তখন সাইলেন্টলি শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে কথা বলেছে। তাদের স্ট্র্যাটেজি ছাত্রদল নকল করতে পারে, কিন্তু তাদের ডেডিকেশন নকল করা কঠিন। তারেক রহমান রিসোর্স ঢেলেছেন ঠিকই, কিন্তু শিক্ষার্থীদের পালস বুঝতে ব্যর্থ হয়েছেন। শিক্ষার্থীরা দেখছে ছাত্রদল এখনই ব্যবসায়ীদের পেটায়, মেয়েদের হেনস্থা করে,
এই ভীতিটাই ব্যালট বাক্সে ছাত্রদলের পক্ষে যাবে। সময় আর আছে 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যেই অনেক কিছু ঘটে যাবে। কেন ডাকসুতে ঘটেছে না? ডাকসু নির্বাচনের দিন সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামিকে ডাকসুর জিএস প্রার্থী, ছাত্রদলের জিএস প্রার্থী যখন তানবীর বাড়ি হামিম অপমান করেছিল, তারপরেই কিন্তু শিক্ষার্থীরা ভোটার টার্ন নিয়ে অনেক শিক্ষার্থী শিবিরকে ভোট দিয়েছিল। শিবিরের বিরুদ্ধে অপপ্রচার, ট্যাগিং এগুলো এখন আর কাজে আসছে না, বরং মাহিমা আক্তারের মতো ঘটনাগুলো সাধারণ শিক্ষার্থীদের সহানুভূতি শিবিরের দিকে ঠেলে দিচ্ছে। সিম্পাথি ভোট এখন বড় ফ্যাক্টর। এখন আসি বিগ পিকচারে। এই নির্বাচন কেন তারেক রহমানের জন্য প্রেস্টিজ ইস্যু? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ক্যাম্পাসে ছাত্রদল খুব একটা সুবিধা করতে পারেনি, কোথাও তারা সেভাবে জিততে পারেনি ভিপি বা জিএস পদে। এখন যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যেটা পুরান ঢাকার হার্ট এবং রাজনীতির অন্যতম কেন্দ্র, সেখানেও ছাত্রদল হেরে যায়, তবে তারেক রহমানের নেতৃত্ব এবং জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠবে। যদি শিবির এখানেও জিতে যায়, মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পর এখানেও জিতে যায়, তবে জাতীয় রাজনীতিতে একটা স্পষ্ট মেসেজ যাবে। তা হলো তারেক রহমানের হাইপ কমে যাচ্ছে, মানুষ জামাতের দিকে ঝুঁকে যাচ্ছে, শিবিরের দিকে ঝুঁকে যাচ্ছে। বিএনপি নেতারা বুঝতে পারছেন মাঠের সেন্টিমেন্ট আর তাদের অনুকূলে নেই, মানুষ বিকল্প খুঁজছে। আর সেই বিকল্প হিসেবে জামাত বা শিবির সামনে উঠে আসছে। এই পরাজয় শুধু যোগসূত্রে সীমাবদ্ধ থাকবে না, এটি আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বার্গেনিং পাওয়ার কমিয়ে দেবে। আজ যোগসু নির্বাচনের ফলাফল যাই হোক, ছাত্রদল ইতিমধ্যেই নৈতিকভাবে হেরে গেছে। যখন তারা নিজেদের পরিচয় লুকিয়ে ভোট চাইতে নেমেছিল, যখন তারা হিজাব পরা বোনকে পুলিশে দিয়েছে, তখনই তাদের রাজনীতির মৃত্যু হয়েছে, অপমৃত্যু হয়েছে। যদি শিবির জেতে, তবে এটি হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বড় টার্নিং পয়েন্ট। প্রমাণ হবে টাকা দিয়ে ভোট কেনা যায় না, পেশিশক্তি দিয়ে মেধা দমন করা যায় না, আগামীতে নির্বাচনও যাবে না। আর ছাত্রদল যদি জোর করে জিততে চায় বা জেতে, তবে সেটা হবে ক্ষণস্থায়ী। কারণ পাবলিকের মনে ঘৃণার যে বীজ তারা বুনে দিল, তা অনেক দিন ভোগাবে। গোটা দেশবাসী এখন তাকিয়ে আছে যোগসু নির্বাচনের ফলাফলের দিকে। রংপুরের 10 আসনের বাজেট কি ছাত্রদলকে বাঁচাতে পারবে, নাকি সত্যের জয় হবে? প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা যোগসু নির্বাচনে 21 সদস্যের প্যানেল নিয়ে ইলেকশনে লড়ছে ছাত্র শিবির। প্যানেলের নাম দেওয়া হয়েছে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। এখানে ভিভি পদে লড়ছেন আইন বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম, আর জিএস পদে ভূমি প্রশাসন বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের আব্দুল আলিম আরিফ, এবং এজিএস পদে 2019-20 শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা। রিয়াজুল এবং আব্দুল আলিম যথাক্রমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।